আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় দিনী ভাই বোন, আমরা এই ভিডিওর মধ্যে জানবো যে অভিশাপ দিলে কি কি ক্ষতি হয়। 2 নম্বর, আমরা যে অভিশাপ দিচ্ছি ও অভিশাপের কারণে আমরা দুনিয়াতে এবং আখিরাতে কি কি ক্ষতিগ্রস্ত হব। প্রিয় দিনী ভাই বোন, এই অভিশাপ এটা আমরা দুইভাবে দিয়ে থাকি। 1 নম্বর হলো অভ্যাসগতভাবে, 2 নম্বর হলো অনেক সময় রাগান্বিত হয়ে আমরা অভিশাপ দিয়ে থাকি। প্রিয় দিনী ভাই বোন, যদি আপনি জানতেন যে অভিশাপ দিলে কত ক্ষতি, তাহলে আপনি কখনো কাউকে অভিশাপ দিতেন না। অনেক সময় মা বোনরা দেখা যায় বেশি অভিশাপ দিয়ে থাকে, আবার অনেক ভাইদেরকে দেখা যায় শুধু খালি অনেককে অভিশাপ দিয়ে থাকে। না প্রিয় দিনী ভাই বোন, অভিশাপ করা যাবে না। এই অভিশাপ দিলে বিশেষভাবে আপনি অভিশাপের কারণেই জাহান্নামী হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মুমিন কখনো অভিশাপ দিতে পারে না। এমনকি হাদিসের মধ্যে আছে, যদি কেউ অন্য কাউকে অভিশাপ দেয় তাহলে এই অভিশাপ দেওয়াই তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। প্রিয় দিনী ভাই বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদের দিনে কোথাও যাচ্ছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মহিলাদেরকে দেখলেন যে তারা একটা জায়গায় বসে আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করলে বললেন, ইয়া আইয়ুহান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। নবীজি বললেন, হে মহিলার দরেরা, তোমরা বেশি বেশি ইস্তিগফার করো এবং বেশি বেশি সদকা করো, কারণ আমি তোমাদেরকে দেখেছি যে তোমরা অধিকাংশই জাহান্নামী। তখন এক মহিলা দাঁড়িয়ে বলল, অমালানা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা জাহান্নামী হওয়ার কারণ কি? কেন আমরা জাহান্নামী হব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা জাহান্নামী হওয়ার দুটি মাত্র কারণ। 1 নম্বর হলো যে তাকসিরনা লানা, তোমরা বেশি বেশি লানত করে থাকো, তোমরা বিভিন্নভাবে মানুষকে লানত করে থাকো, তোমরা তোমার সন্তানকে লানত করে থাকো, এমনকি তোমরা তোমার স্বামীকেও লানত করে থাকো, এই জন্য তোমরা জাহান্নামী হবে। 2 নম্বর কারণ হলো অতাকফুরুনাল আশির, তোমরা স্বামীর অকৃতজ্ঞ হও। অনেক সময় দেখা যায় স্বামীর সংসারে যখন কোনো একটা বিপদে পড়ো তখন তোমরা বলে দাও যে তোমার ঘরে এসে কখনো শান্তিই পাইনি। তাই প্রিয় দিনী ভাই বোন, অভিশাপ করা যাবে না, কাউকে অভিশাপ দেওয়া যাবে না। যদি আপনারা পিছনের জীবনে কখনো অভিশাপ দিয়ে থাকেন তাহলে মহান আল্লাহ তাআলার কাছে আপনি বেশি বেশি তাওবা ইস্তেগফার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর খারাপি থেকে বাঁচার জন্য আপনি 2টি কাজ করেন। 1 নম্বর হলো বেশি বেশি দান সদকা করা, 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। তাহলে আশা করা যায় মহান আল্লাহ তাআলা আপনাকে এই অভিশাপের ক্ষতি থেকে বাঁচিয়ে রাখবেন। প্রিয় দিনী ভাই বোন, এই অভিশাপ দেওয়াই জাহান্নামে যাওয়ার কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মুমিন কখনো অভিশাপ দিতে পারে না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিবসে মহান আল্লাহ তাআলা এই অভিশাপকারীকে সুপারিশ করার অনুমতি দিবেন না। এছাড়া যদি কোনো ব্যক্তি কারোর উপর অভিশাপ দেয় অন্যায়ভাবে, তাহলে ওই অভিশাপটা আসমানের উপরে উঠে যায়। তারপরে মহান আল্লাহ তাআলা তার জন্য আসমানের দরজাগুলো বন্ধ করে দেন। এরপরে অভিশাপটা আবার নিচের দিকে নেমে আসে। এরপরে মহান আল্লাহ তাআলা তার জন্য এই দুনিয়ার দরজাগুলো বন্ধ করে দেন। এরপরে অভিশাপটা ওই জায়গার মধ্যে ঘুরতে থাকে। এরপর যখন তা পথ না পায়, সরাসরি ওই অভিশাপটা তার উপরেই পতিত হয়। নাউজুবিল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি চান যে আপনি জাহান্নাম থেকে বেঁচে থাকতে, আপনি এই অভিশাপের খারাপি থেকে বেঁচে থাকতে, তাহলে আপনাকে অবশ্যই এই অভিশাপ থেকে মুক্ত থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই অভিশাপের খারাপি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন।